অধীর রঞ্জন চৌধুরী যেদিন হেরে গেছে, কংগ্রেস মুর্শিদাবাদ জেলা থেকে শেষ হয়ে গেছে, বাংলা থেকেও শেষ হয়ে গেছে। এইভাবে তীব্র ভাষায় তোপ দাগলেন অধীর চৌধুরীকে মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ জনাব আবু তাহের খান। তৃণমূল কংগ্রেসের বড় সাফল্য। মুর্শিদাবাদ জেলার রানীনগর ব্লকের কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস শেখ সহ পঞ্চায়েত সমিতির মেম্বার এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বার সহ প্রায় 2000 কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান। জানিয়ে রাখি আপনাদের বড় সাফল্য তৃণমূল কংগ্রেসের। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ জনাব আবু তাহের খান, রানীনগরের বিধায়ক সৌমিক হাসান, ভগবানগোলার বিধায়ক রিয়াত হোসেন সরকারের হাত ধরে প্রায় 2000 কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান। কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কি আর বলবো, দেখতেই পাচ্ছেন মমতা ব্যানার্জির উন্নয়ন, সেই উন্নয়নে মানুষ আজকে এত বেশি আর কি ইচ্ছা প্রকাশ করছে। এখানে দেখলেন কুদ্দুস সাহেব, সে আজকে প্রায় 15 জন গ্রাম পঞ্চায়েত মেম্বারকে নিয়ে, পঞ্চায়েত সমিতির মেম্বারকে নিয়ে সদল বলে প্রায় 2500 তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে কর্মী নিয়ে যোগদান করছেন। ওই ব্লক থেকে, রানীনগর 2 নম্বর ব্লক থেকে সমস্ত কংগ্রেস কর্মীরা আজকে কুদ্দুস সাহেবের নেতৃত্বে, যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, তার নেতৃত্বে এখানে এক প্রধান আছে, রানীনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, সেও দলে লাইলা, সেও তিনি যোগদান করছেন। আজকে গ্রাম পঞ্চায়েতের 15 জন মেম্বার দলে যোগদান করছেন কংগ্রেস থেকে তৃণমূলে। আর কংগ্রেসের প্রাসঙ্গিকতা নেই। অধীর চৌধুরী যেদিন হেরে গেছে, কংগ্রেস মুর্শিদাবাদ জেলা থেকে শেষ হয়েছে, বাংলা থেকেও শেষ হয়ে গেছে। সুতরাং যারা এখনো বাকি আছে, কয়েকজন হাতে গোনা, তাদেরকে আমরা নিচ্ছি না। তারা এমন অত্যাচার করেছে, এমন অবিচার করেছে যে সেই সমস্ত লোকগুলোকে নিলে আগামী দিনে দলে আমাদের সাংগঠনিক শক্তি আরো খারাপ হবে। তাই তাদেরকে উচ্ছিষ্ট ওই লোকগুলোকে আমরা নিচ্ছি না। বিভিন্ন সময় দেখা গেছে রানীনগর মানে উত্তপ্ত, একের কংগ্রেস কখনো সিপিএম বা কখনো তৃণমূল একসঙ্গে। দেখুন, সেটা তো ভেঙে দিয়েছি, সব পঞ্চায়েত দলে যোগদান করে নিল। আজকে কেউ বাকি নাই। সেই অশান্ত যারা করতো, 2-1টা লোক আছে হাতে গুনে, তাদেরকে আমরা রাখিনি। আগামী দিনে তারা গ্রামে থাকবে কিনা তারই ঠিক নাই। মানুষ তো সব আমাদের কাছে চলে এসেছে, আর ওদের কাছে কোনো মানুষই নেই। সুতরাং সমস্ত নেতা কর্মী যারা ছিল সিপিএম এর, কংগ্রেস দলের, সব আজকে তৃণমূলের ছত্র চায়। সমস্ত প্রধানগুলো একটার পর একটা দলে যোগদান করছে। ইতিমধ্যে গোটা পঞ্চায়েত সমিতি নিয়ে আজ কুদ্দুস সাহেব যোগদান করলেন। আর কি আছে? আর কিছুই নাই। রানীনগর 2 নম্বর ব্লক নীল হয়ে গেল। এখন শুধু মানুষের আশা ভরসা, কাজের প্রত্যাশা। সৌমিক হোসেন এবং আমি দায়িত্ব নিয়ে, এবং হাজি আমাদের মেহবুব মুর্শেদ সাহেব সভাপতি, তার নেতৃত্বে আমরা এবার উন্নয়নের কাজটা সুন্দর গতিতে শুরু করব। আর কোনো বাধা নাই, আর কোনো সামনে কিছু নাই। চলো এগিয়ে চলো। মমতা ব্যানার্জির উন্নয়ন এবার এগিয়ে চলবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবার এগিয়ে চলবে। এতদিন কি উন্নয়ন থেমেছিল? অবশ্যই অনেকটাই উন্নয়ন থেমেছিল। কাজ করার ইচ্ছা থাকলে করতে পারিনি। পঞ্চায়েত আমাদের নাই, পঞ্চায়েত সমিতি নাই, আমাদের অনেক কষ্ট হয়েছে। তাই সেই কষ্টটা দূর হয়েছে। এবার উন্নয়নের সোপান আরো গতিতে চলবে, আরো গতিতে চলবে। দেখুন, কিছু লোক আছে যারা তত্ত্ব করতো, ঝামেলা করতো, কিন্তু যারা দেখেছে যে এলাকা শান্তি চাই, আমি আগেও বলেছিলাম, যারা এলাকাকে উন্নয়ন চাই, কাজে রাখতে চাই, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে আসে। আজকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই কুদ্দুস আলী, আমাদের চাচা, আমাদের নেতা আবু তাহের খান, তার হাত ধরে আজকে তৃণমূল কংগ্রেসে আসলো। এখানে উপস্থিত আছে আমাদের ভগবানগোলা সভাপতি, এবং যার নেতৃত্বে হলো আমাদের মেহবুব চাচা, তাকে আমি ধন্যবাদ জানাই। প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সভাপতি তারা একসঙ্গে কাজ করবে, আমাকে কথা দিয়েছে, আমি বসে তাদের সঙ্গে কথা বলেছি। এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে উন্নয়ন। এবং এলাকায় যারা উত্তপ্ত করতো, আপনারা কুদ্দুসের বক্তব্যে শুনেছেন যে কি কারণে সে আজকে কংগ্রেস করত। আজকে সেই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, এলাকায় শান্তি আছে। আমরাও চাই এলাকা ভালো থাকুক। মানুষকে আমরা চাই ভালোবেসে মানুষকে কাছে টানতে এবং উন্নয়নটা করতে চাই। এবং আমরা, আপনারা দেখেছেন যে এবার লোকসভা ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এমপি সাহেবকে এলাকায় নিয়ে এসেছি। তারপর আমরা চাই আমরা একসঙ্গে, চাচা এবং আমি, সবাইকে নিয়ে এলাকার কাজ করব। এতদিন কি হতো, হয় এমএলএ ঢুকবে না, নাহলে এমপি ঢুকবে না, নাহলে এ ঢুকবে না, সে ঢুকবে না, এইটা চলেছিল। কিন্তু সবাই মিলে একসঙ্গে না থাকলে কিন্তু উন্নয়ন করা সম্ভব না। তাই আজকে আমরা উন্নয়নটা করেছি এবং উন্নয়নটা আমরা করছি।
এবং আগামী দিনে আপনারা দেখতে পাবেন আজকে যে আমাদের জয়েনিং সভা, সেই জয়েনিং সভা কিন্তু সফল হবে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু পূরণ হবে। বিরোধীগুলো কেউ থাকলো না রায়নগর 1 2 এ? দেখুন, বিধানসভায় সিপিএমরা শূন্য, কংগ্রেস শূন্য, আজকে রায়নগর ব্লকও সিপিএম কংগ্রেস শূন্য। চাপ আসছে তৃণমূলে, তাহলে কি সেই চাপে তৃণমূলে যোগদান নাকি অন্য কোনো? না, দেখুন, তখন তো ভোটের টাইমে হয়তো সেটা হয়তো ছিল, কিন্তু এখন বর্তমান যা দেখছি যে আমার জেলা পরিষদ, এমপি, এমএলএ বারবার হ্যারাসমেন্ট প্রশাসন, ঠিক আছে, সব মানে সার্বিক উন্নয়নের দরকার। যেরকম মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যে উন্নয়নটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, সেটা আমি এমএলএ শ্রমিক সাহেবের হাত ধরে প্রতিটা মঞ্চে আপনি পুলিশ প্রশাসনের উপরে অভিযোগ তুলেছেন, তৃণমূল নেতৃত্বের উপরে অভিযোগ তুলেছেন, সেই জায়গাতে আজকে তৃণমূল নেতৃত্বের সাথে দেখুন, পুলিশ প্রশাসন তো সব খারাপ না, হয়তো একটা থাকতেই পারে, কিন্তু এখনো আমি বর্তমান যে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম, তাতে আগামী দিন মানুষের পাশে আমি দাঁড়াতে পারবো। এক সময় তৃণমূলের বিধায়ক এবং এমপি ঢুকতে পারতো না রানীনগরে। একটা সময় দেখা গিয়েছে এই রানীনগর 2 ব্লকে এমপি সাহেব, এমএলএ সাহেবরা ঢুকতে পারতেন না, সেই জায়গায় দাঁড়িয়ে এবার আপনি এবং মুর্শিদ সাহেব থাকছেন, কিভাবে চলবেন মনে করছেন? আমরা চাইবো যত বেশি আমাদের এমএলএ সাহেব যাবেন, এমপি সাহেব যাবেন, তত বেশি আমাদের এলাকায় উন্নয়নের কাজটা গতি পাবে। আমরা চাইবো যে বেশি করে তাহলে কি উন্নয়নের লক্ষ্যে তৃণমূলে যোগদান? আমি মানুষের মতামত নিয়েছি। মানুষ 60% মানুষ বলছে যে তুমি একা থেকে কি করবে, দেশে উন্নয়ন করতে হবে, আমাদের সাথে থাকতে হবে, তুমিও চলে যাও। মানুষের মতামতই আমি আজকে ব্যাপারটা হচ্ছে বিরোধী দলকে বহুবার খোঁচা দিয়েছেন, তো সেই দলই আবার ঢুকলেন, কি কারণে ঢুকলেন? এখন সর্বপ্রথমে যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস করতাম, হয়তো কিছু মানুষের জন্য হয়তো আমাদেরকে যেসব মানুষগুলো আজ দেখছে নাই, তাই আবার ফিরে আসে। অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরী হারার জন্য নাকি আপনারা হতাশ হয়ে পড়েছেন, সেই জন্য তৃণমূলে যোগ দিচ্ছেন। তৃণমূল কংগ্রেস যেভাবে উন্নয়ন করছে এলাকায়, সে উন্নয়নের আমরা শরীর করতে চেয়েছি, আমরা মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে চাই। হয়তো আমাদের এমপি সাহেব এবং এমএলএ সাহেব আছেন, তাদের হাত ধরে কংগ্রেস থেকে আপনি কোনো কাজ করতে পারেন, নেটে বলছেন আপনি? না, কাজ যদিও করেছি, যেহেতু আমাদের জেলা পরিষদের একটা টাকা আসে বা এমপি সাহেবের টাকা আসে, এমএলএ সাহেবের টাকা আসে, হয়তো তাদের সাথে আমাদের সুসম্পর্ক যতটা বেশি হবে ভালো, ততটা আমাদের এলাকায় উন্নয়ন হবে।